डर गया एकदम बुरी तरह। मेरा भाई तो रोने लगा। मेरा नाम आनंदी गिनोडिया। उसको पानी पिया पिलाया। क्या माहौल था, कैसा लगा? बहुत डर लगा। जिंदगी और मौत का फासला बहुत कम हो गया था। इंसानियत, लोग अपने लाभ के लिए इंसानियत भूल गए। अपने लालच के चलते ये ब्रिज टूट गया। कई लोग की मरने की यहाँ पे बहुत तकलीफ हुई, देख के बहुत तकलीफ हुई। अभी भी हम लोग सदमे से बाहर नहीं है। हम लोग अभी भी नॉर्मल नहीं हो पाए। आपका नाम? पूनम जलाल। जिस टाइम गिर रहा था उस टाइम आग का तरह हिल रहा था। हम चिल्ला रहे कि बिंदिल गिर रहा। 2 आदमी भागा वहाँ से। हम इतना जोर से चिल्लाए कि लग रहा कि मेरा बदन कोई ताकत नहीं बन रहा। तब तक पूरा बिंदिल एकदम पूरा नीचे ही उलट गया। और कितने आदमी वहाँ मर गया कोई पता नहीं चला। हमारा नाम अख्तरी। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, এই মুহূর্তে যে পরিস্থিতি, স্বাভাবিকভাবে বহু মানুষের আহত হওয়ার আশঙ্কা রয়েছে, তুমি এই মুহূর্তে হাসপাতালে রয়েছে, সেখানকার ঠিক কি ছবি, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? কুনাল, দেখো, নির্মীয়মান ফ্লাইওভার ভেঙে পড়ার ঘটনায় এই মুহূর্তে আমরা রয়েছি মেডিকেল কলেজের হাসপাতালের ইমার্জেন্সির ভেতরে, এবং ইমার্জেন্সির ভেতরে যে ছবি, সেই ছবি দেখে রীতিমতো শিউরে ওঠার জোগাড়। তার কারণ ইমার্জেন্সির মধ্যে চাপ চাপ রক্তের দলা পড়ে রয়েছে, এবং এখনো পর্যন্ত 7জন গুরুতর আহতকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল মেডিকেল কলেজে, যার মধ্যে পুলিশ সূত্রে এটা বলা যেতেই পারে কনফার্ম। তার কারণ পুলিশ নিজেরা যখন নোট নিচ্ছে সেই সময় তারা সেখানেই সেই নোটের মধ্যে তারা উল্লেখ করেছে যে এই 7 জনের মধ্যে 3 জন মৃত, ব্রড ডেড বলে পুলিশ তাদের নোটে এখনো পর্যন্ত উল্লেখ করেছে। সুতরাং এই ঘটনায় মৃতের সংখ্যা প্রাথমিকভাবে এখনো পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি কমলাক্ষ, এমার্জেন্সির যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, 3 জনের মৃত্যু হয়েছে, 7 জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয় মেডিকেল কলেজে এমার্জেন্সিতে, এবং সেখানে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, আপনারা এই মুহূর্তে মেডিকেল কলেজের এমার্জেন্সির ছবি দেখতে পাচ্ছেন। বিবেকানন্দ উড়ালপুল ভেঙে যাওয়ার পর সেখানকার ছবি একদিকে যেমন আপনাদের দেখাচ্ছে, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং বহু মানুষ যাদেরকে সেখান থেকে উদ্ধার করে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল কলেজে এমার্জেন্সিতে। এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। এই মুহূর্তে ভয়াবহ ছবি চিতপুরের যে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায়, আর রেল লাইনের ওপর বেলা 12টা থেকে 12:15 নাগাদ ভেঙে পড়ে এই নির্মীয়মান বিবেকানন্দ উড়ালপুল, এবং নিচে সেই সময় বহু মানুষ ছিলেন এবং বহু গাড়ি সেই সময় পার্ক করা ছিল এই ব্রিজের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একটি ট্যাক্সি, তার উপর কিভাবে ভেঙে পড়ে এই উড়ালপুল, দুমড়ে মুচড়ে গিয়েছে সেই ট্যাক্সিটি। এরকমই বহু গাড়ি এই উড়ালপুলের নিচে ছিল, সেই মুহূর্তে স্ট্যান্ড করা ছিল, পার্কিং করা ছিল, এবং বহু মানুষ যারা এই মুহূর্তে উড়ালপুলের নিচে আটকে রয়েছেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে, এবং সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা। বহু মানুষকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সাধারণ মানুষ তারা ঘটনাস্থলে রয়েছেন, তারাই হাত বাড়িয়ে দিয়েছেন প্রথমে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন রয়েছে, পাশাপাশি দমকলকে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আরো একবার আপনাদের শোনাবো। अब क्या बोलेंगे हम, जो पब्लिक जो सुविधा के लिए बनाया है, लेकिन पब्लिक की सुविधा के लिए ठीक है, लेकिन ये तो जिस तरह का ब्रिज बनेगा तो पब्लिक को बहुत हरेसमेंट होगा। शशिकांत। बहुत बुरा माहौल हो रहा, बहुत बुरा। रात को ही ढलाई हुआ था ये ब्रिज, रात को ढलाई हुआ, सुबह पहले ये एकदम ठीक चल रहा था, परंतु पता है अचानक एकदम ऐसा बैठ गया है। ये कैसे बैठा है समझ में नहीं आ रहा। मेरा नाम गोपी शर्मा है। সাধারণ মানুষ, প্রত্যক্ষদর্শী, তারা যেভাবে জানাচ্ছেন যে গতকাল রাত থেকে, আপনাদের আগেও জানিয়েছি, গতকাল রাতে শুরু হয় এই ব্রিজের ঢালাইয়ের কাজ, এবং আজ সকালে ভেঙে পড়ে এই ব্রিজটি। এই দৃশ্য দেখার পর আপনাদের স্বাভাবিকভাবে আপনারা বারবার যেটা বলছি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, বিচলিত হতে পারে আপনাদের মন, এবং সেক্ষেত্রে আপনাদের অনুরোধ, যদি এই ছবি কোনোভাবে আপনাদের বিচলিত করে, আপনার টেলিভিশনের সামনে থেকে সরে যেতে পারেন, কারণ আমরা অসম্পাদিত এই ভিডিও ফুটেজ আপনাদের দেখাচ্ছি। বিবেকানন্দ সেতু মর্মান্তিক ঘটনা, এই মুহূর্তে ভয়ঙ্কর যে পরিস্থিতি, চিতপুরের রাস্তার ওপর ভেঙে পড়ে এই বিবেকানন্দ সেতু। নির্মীয়মান এই সেতুটির কাজ চলছিল গতকাল রাতেও, এবং ঢালাইয়ের কাজ চলছিল। আজ সকাল বেলা 12টা থেকে 12:15 মধ্যেই ভেঙে পড়ে এই ব্রিজটি, এবং সেই মুহূর্তে ব্রিজের নিচে বহু মানুষ ছিলেন,
বহু গাড়ি সেই মুহূর্তে সেখানে পার্ক করা ছিল, তার উপরে ভেঙে পড়ে এই ব্রিজটি। এখনো পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে, অনুমান করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে বহু মানুষ এই মুহূর্তে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। ইতিমধ্যেই কয়েকজনকে উদ্ধার করা হয়েছে মেডিকেল কলেজে। ইতিমধ্যে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য সেখান থেকে যেমনটা জানিয়েছেন, পুলিশ সূত্রে খবর 7 জনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের মধ্যে 3 জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং বহু মানুষ এই মুহূর্তে উড়ালপুলের এই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ যদিও চলছে, তবে এখনো পর্যন্ত সেভাবে উদ্ধার কাজের ছবি আমরা দেখতে পাইনি। এখনো পর্যন্ত সাধারণ মানুষ তারা হাত লাগিয়েছেন যতটা সম্ভব যে দেহগুলো এই বাইরে রয়েছে সেই দেহগুলোকে উদ্ধার করার চেষ্টা চলছে। কিন্তু এই বড় ধ্বংসস্তূপের নিচে যে বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে যেমন কংক্রিটের চাঙড় রয়েছে, অন্যদিকে এই নির্মীয়মান উড়ালপুলের যে লোহার ভারী অংশ যার নিচে বহু মানুষ চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে, তা কোনোভাবেই সরানো সম্ভব না যন্ত্রের সাহায্য ছাড়া। এবং সেক্ষেত্রে যদি যন্ত্র ব্যবহার দ্রুত করা না সম্ভব হয়, ক্রেন বা অন্যান্য যে মাধ্যম রয়েছে এই বড় অংশ সরানোর, তাহলে বহু মানুষের মৃত্যু হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। বহু মানুষ এই উড়ালপুলের ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন এমনটাই এই মুহূর্তে অনুমান বা আশঙ্কা করা হচ্ছে। আপনারা যে মর্মান্তিক দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বিবেকানন্দ উড়ালপুলের নিচে 2টি ট্যাক্সি এবং তারপর ভেঙে পড়েছে উড়ালপুলটি এবং বহু ট্যাক্সি বহু গাড়ি এরকমই পার্ক করা ছিল এই উড়ালপুলটির নিচে এবং বহু মানুষ তারা সেই মুহূর্তে উড়ালপুলের নিচে ছিলেন।